এই মুহূর্তে তো হরিদ্বার দাঁড়িয়ে আছি। এই রাস্তাটা কিন্তু স্টেশন থেকে আসছে, এদিকে চলে যাচ্ছে হারকিপোড়ের দিকে, এটা হচ্ছে আপার রোড। এইখানে আপনাদেরকে একটা আজকে হোটেল দেখা যাবে, এই লেখা রয়েছে যাত্রী নিবাস, বড় করে লেখা রয়েছে রুম অ্যাভেলেবেল হেয়ার। তো এইখানে আপনাদেরকে যে কিছু রুম দেখাবো, অল্প একটা ছোট্ট জায়গা কিন্তু খুব পপুলার, যেহেতু এই রোড দিয়ে দেখুন কাতারে কাতারে লোক হেঁটে যাচ্ছে হারকিপোড়ির দিকে। তো এখানে যদি থাকতে চান তো এই একটা যাত্রী নিবাস। তো চলুন ভেতর দিকে ঢুকছি। ঢুকে দেখতে পাচ্ছি এখানে যদি বয়স্ক লোক নিয়ে আসেন বা ট্রলি ব্যাগ নিয়ে আসার জন্য কিন্তু দেখুন এখানে স্লোপ করা রয়েছে, অসুবিধা হওয়ার কথা না, সিঁড়িও রয়েছে। এই হচ্ছে কি রিসেপশন, যখন আসবেন রিসেপশনে কথা বলবেন, খুব সুন্দর রিসেপশন, এখানে বসার জায়গা রয়েছে। আর এই সামনে দেখছি খুব সুন্দর করে ভেতরটা সাজানো, দেখুন পুরোটা কিন্তু মার্বেল করা রয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে। মানে এলে কিন্তু জাস্ট ভালো লেগে যায়, মানে দেখে মনে হবে যাত্রী নিবাস হয়তো ছোটো কিছু হয় তা কিন্তু দেখুন ওপরটা কিন্তু পুরো ঢাকা দেওয়া, যেহেতু বাদরের প্রচুর উপদ্রব রয়েছে, যাতে আপনার জামা কাপড় বাদরে না নিয়ে যায় তার জন্য ঢাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। আর এখানে কিন্তু অনেক রুম রয়েছে, ঠিক আছে, এই দেখুন খুব সুন্দর করে সাজানো জায়গাটা। এখানটা কিন্তু বেশ বাড়ির লোকজন বয়স্ক লোক নিয়ে বসতে পারবেন। তো চলুন আমাদের কিছু রুম দেখো। এই মুহূর্তে চলে এসেছি A3 নাম্বার রুমটা, চলুন ঢুকে দেখবো কী কী রয়েছে। ঢুকে দেখতে পাচ্ছি খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রয়েছে। একটা খুব সুন্দর বেড রয়েছে, বেডে কিন্তু দুজন ইজিলি ধরে যাবেন। এদিকে একটা সাইড টেবিল রয়েছে, চার্জিং পয়েন্টের ব্যবস্থা রয়েছে। এখানে একটা সোফাও দেখতে পাচ্ছি, সোফা কাম বেড মানে চেয়ার রয়েছে, বসতে পারবেন। টি টেবিল রয়েছে, এখানে একটা খুব সুন্দর মিরার নিজেকে নিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ রয়েছে, জিনিসপত্র রাখতে পারবেন। আর যদি এদিকে ঘুরি, ওপরে কিন্তু দেখুন ফ্যান রয়েছে প্লাস এসিও রয়েছে, ফলে এটা কিন্তু এসি রুম, ঠিক আছে। দেখে ভাববেন না যাত্রী নিবাস বলে ভাঙাচোরা হবে। দেখুন একটু পুরোনো দিনের হবে, কারণ এখানে ধর্মশালা টাইপ যেহেতু প্রচুর জিনিস, ফলে এটা এসিও কিন্তু রয়েছে এখানে, ফলে অসুবিধা হবে না গরমকালে এলে। আর যেটা মেন লাগে সেটা টয়লেট। তো চলুন টয়লেটটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, আর এখানে কোমোড রয়েছে দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন স্টাইল। আর এদিকে যে জেসপির ব্যবস্থা রয়েছে, এখানে কিন্তু সাবান রয়েছে, ঠান্ডা গরমের ট্যাপ রয়েছে, কারণ এখানে কিন্তু গিজার আছে, ঠিক আছে। তো ফলে কিন্তু শীতের সময় যদি আসেন, মোটামুটি ঠান্ডার জায়গা, ঠান্ডা বেশিরভাগই থাকে, তো অসুবিধা হবে না। গিজারও পেয়ে যাচ্ছেন, আবার গরমকালে এলে যেহেতু গরম সেহেতু এসিও পেয়ে যাচ্ছেন, ফলে ঠিকঠাক নিট অ্যান্ড ক্লিন যেমন একটা হাওয়া দরকার সেটা কিন্তু হচ্ছে। আবার বলছি যাত্রী নিবাস, আপনাদের ভাড়া ডিটেলস সব, ফোন নাম্বার সব দিয়ে দেবো। তো চলুন আরও যদি কোনো রুম থাকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। তো এই মুহূর্তে চলে এসেছি A2 নাম্বার রুমটাতে। এটা হচ্ছে কি নন এসি রুম, আগেটা দেখালাম এসি রুম। দেখুন এখানে টিভিও রয়েছে, দেখুন যাত্রী নিবাসে কিন্তু টিভিও থাকছে, অসুবিধা হওয়ার কথা না। এখানে একটা খুব সুন্দর বেড রয়েছে, দুজন ইজিলি ধরে যাবেন। একটা বাচ্চাও কিন্তু মানে আমার ভাষা 2.5 ধরে যাবে। এখানে সাইড টেবিল রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে দেখেছি আবারও দেখে দিচ্ছি সোফা কাম যে চেয়ারগুলো আছে সেগুলো রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে। এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট শীতকালে এলে পেয়ে যাচ্ছেন। এখানে মিরার রয়েছে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। এখানে দেখতে পাচ্ছি ওয়াশ বেসিন রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, ঠান্ডা গরমের ট্যাপ, বালতি, মগ, হ্যাঙ্গিং পজিশন সবই ঠিকঠাক রয়েছে। একটা নিট অ্যান্ড ক্লিন জায়গা থাকা দরকার যাত্রী নিবাসে। দেখুন আবার বলেছি এটা যাত্রী নিবাস, যাত্রী নিবাসের মতো করে বিচার করবেন, কখনোই একটা প্রিমিয়াম লেভেলের হোটেলের সাথে বিচার করবেন না। তো নিট অ্যান্ড ক্লিন জায়গা থাকা দরকার, সবই মোটামুটি এখানে কিন্তু রয়েছে। তো আপনাদেরকে এবার ট্যারিফও বলে দেবো, দামও বলে দেবো, সবই আপনাদেরকে দেখাবো মোটামুটি। তো এই মুহূর্তে রয়েছে কিন্তু আমরা হারকিপোড়ি যাওয়ার পথে আপার রোডে যাত্রী নিবাসে, একদম স্টেশন থেকে মোটামুটি আপনাকে অনেকটাই চলে আসতে হবে হারকিপোড়ির সামনে। মানে এখান থেকে হারকিপোড়ি হেঁটে গেলে ম্যাক্সিমাম 5 মিনিটের মধ্যে আপনি হারকিপোড়ি পৌঁছে যাচ্ছেন। তো এই মুহূর্তে দেখলেন আমরা যাত্রী নিবাসে 2টো রুম অ্যাভেলেবেল ছিল, সেই 2টো ঘুরিয়ে দেখালাম। তো তার বাইরেও কিছু থাকে, তো সেগুলো এবার একটু ম্যাডাম বলবে। আপার রোডের ওপরে যাত্রী নিবাস, একদম ঠিকঠাক একটা জায়গার মধ্যে, সিম্পল জায়গায় যারা থাকতে, এবং হারকিপোড়ি এখান থেকে জাস্ট হেঁটে গেলে 3 মিনিটের ডিস্টেন্স। যাত্রী নিবাসে আপনাদেরকে ভিডিওটা দেখালাম, একটা ছোটোখাটো যাত্রী নিবাস, সেখানে 10-12টার মতো রুম আছে, তবে এসি রুমও আছে, নন এসি রুমও আছে। এবার ফেসিলিটিস আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে 24 আওয়ার আপনি রানিং হট অ্যান্ড কোল্ড ওয়াটার পাবেন, এখানে ওয়াইফাই ফেসিলিটিস আছে। যদি হরিদ্বার বা তার আশেপাশে বাইরে থেকে বেড়াতে যেতে চান, তার জন্য ওনারা গাড়ির ব্যবস্থা করবেন। মনসা মন্দির এখান থেকে মানে একটা ওয়াকিং এর রাস্তা আছে, আর একটা হচ্ছে রোপওয়ের রাস্তা আছে। এখান থেকে মনসা দেবী যাওয়ার রাস্তা খুব বেশি হলে মানে মেন যে এন্ট্রান্সটা 5 মিনিট থেকে 7 মিনিট হাঁটার এন্ট্রান্স, ওখান থেকে গেলে আপনি উড়ান খাটোলা বা হাঁটার পথ কিন্তু আপনার মনসা দেবী যাওয়ার সুবিধা। আরও যে বলে দিলাম হারকিপোড়ি হেঁটে গেলে হার্ডলি 3 মিনিটের রাস্তা। পেছন দিকটাতে হচ্ছে হরিদ্বারের মেন যে মুদি বাজার মার্কেটটা, এগুলো করছে। আর যদি এখানে এসে থাকবেন, থাকতেই পারেন, আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার আমরা প্রোভাইড করে দেবো। এবারে হচ্ছে এখানকার ট্যারিফ তো জানেন হরিদ্বার একটা এমন জায়গা, একটা হট টুরিস্ট স্পট উত্তরাখণ্ডের মধ্যে। তো এটা ট্যারিফ কিন্তু আপ অ্যান্ড ডাউন ভ্যারি করে। মানে ধরুন এসি রুম মোটামুটি 1500, 1400 এরকম থাকে, নন এসি রুম মোটামুটি 1000, বাট সিজন অফ সিজনে রেট কিন্তু ভ্যারি করে। আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি হরিদ্বারে একদম আপার রোডের ওপরে যাত্রী নিবাস। যদি কেউ মনে করেন এসে থাকবেন,
সাবস্ক্রাইব করুন, প্রচুর ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আপনাদের। তো এই যে দেখতে পাচ্ছেন নাম্বারটা, তো আপনাকে তো শুধু রুমটা দেখলেই হবে না, আপনাদেরকে রুমটা বুকও করতে হবে। তো আমরা আবারও বলে দিচ্ছি, এই আপার রোড অপোজিট মনসা দেবীর গলি যেটা রয়েছে প্যাদাল মার্গ, তার ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে কিন্তু এই যে যাত্রী নিবাসটা। আর এই হচ্ছে গিয়ে নাম্বার, এই নাম্বারেই ফোন করবেন, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবেন। আমাদের কমেন্ট বক্সে লিখবেন না দাদা হোটেলটা ফাঁকা আছে, আমরা যাচ্ছি চারধাম করতে, হরিদ্বার ঘুরতে, রুমটা বুক করে দেন। আমরা কোনো রকম ডিসকাউন্টও করে দিতে পারবো না, আমরা বুকও করে দিতে পারবো না। আমাদের উদ্দেশ্য থাকে লোকেশনে পৌঁছে একটা অডিও ভিডিও তুলে ধরা, আর আপনাদেরকে এই নাম্বারটা প্রোভাইড করা, যাতে আপনারা নেট থেকে নাম্বার নিয়ে কোনো রকম প্রতারিত না হন। এটা একটা বাজেট ফ্রেন্ডলি বলতেই পারেন যাত্রী নিবাস। তো আমরা কিন্তু আমাদের চ্যানেলে চেষ্টা করছি হরিদ্বার সিরিজে বিভিন্ন রকম প্রিমিয়াম ক্যাটাগরি, স্টার ক্যাটাগরি, বাজেট ক্যাটাগরি, যাত্রী নিবাস টাইপের জিনিসও কিন্তু আপনার সাথে তুলে ধরার। তো এটা একটা তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা দেখছেন এই মুহূর্তে ম্যাপেল ব্যাক টু ব্যাক আমাদের হরিদ্বারে বিভিন্ন রকম স্টে, থাকা, খাওয়া সব কিছুর ভিডিও আসছে। আপনারা দেখুন, লাইক করুন, চ্যানেলটা পাশে থাকুন, আরও ভালো ভালো তথ্য নিয়ে আমরা ফিরছি, দেখতে থাকুন ম্যাপেল।